দেখো আজকে আমাদের হবে ভবামি ভবাবহ ভবামহ এখান থেকে। না, এটা কি করে হচ্ছে? প্রথম সূত্র হচ্ছে অত দীর্ঘ জয়ী, অত দীর্ঘ জয়ী। আর দ্বিতীয় সূত্র হচ্ছে অত গুণে। অপদান্ত অকারের পরে যদি গুণ সংজ্ঞক বর্ণ থাকে তাহলে পূর্ব ও পরের স্থানে পররূপ একাদেশ হবে। পূর্ব পরের স্থানে পররূপ একাদেশ হবে। অত দীর্ঘ জয়ী এর অর্থ। আর অত দীর্ঘ জয়ী এর অর্থ কি? এটা হচ্ছে জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক প্রত্যয় যদি পরে থাকে তাহলে অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে। জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক প্রত্যয় যদি পরে থাকে তাহলে অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে। দেখো, ভবামি ইত্যস্য প্রক্রিয়া। ভূ লট, না আগে তো ধাতু সংজ্ঞা হবে। ভূবাদয় ধাতবহ ধাতু সংজ্ঞা হবে। তারপরে ভূ লট, বর্তমানে লট। তারপরে ভূ কি হবে? কোন প্রত্যয় হবে ভূয়ে? লটের স্থানে লটের স্থানে কোন প্রত্যয় হবে? মিপ প্রত্যয়। মিপ প্রত্যয়, মিপ। ঠিক আছে, সূত্র কি? টিপ তস ঝি, এই সূত্রতে মিপ হবে। ঠিক আছে, তারপরে মিপের অনুবন্ধ লোপ হবে, থাকবে কি? ভূ ভূমি। মি, ভূ। ঠিক আছে, আচ্ছা মিপের কি সংজ্ঞা হবে এখানে? মিপের কি সংজ্ঞা হবে? মিপের কি সংজ্ঞা হবে? হ্যাঁ, সংজ্ঞাটা কি হবে? কি সংজ্ঞা হবে মিপের এখানে? সার্বধাতু সংজ্ঞা হবে। সার্বধাতুক সংজ্ঞা হবে। এতবার জিজ্ঞাসা করতে হচ্ছে? এগুলো আজকে নয়, কয়েকদিন হয়ে গেছে। তিংশিত সার্বধাতুকম সূত্র দিয়ে সার্বধাতুক সংজ্ঞা হবে, এবং সার্বধাতুক সংজ্ঞা হলে কি আসবে? কর্তরি সব। কর্তরি সব দিয়ে সব আসবে। ঠিক আছে, তাহলে ভূ সব মিপ, এখানে সপের অনুবন্ধ লোপ হবে। অনুবন্ধ লোপ হয়ে ভূ অ মি, এখানে কি হবে? ভূ অ মি কি হবে এখানে? সার্বধাতু কার ধাতু কয়োহ সূত্র দিয়ে
ধাতুর যে ইক তার গুণ হবে ভো অ মি, এবং এচো ইয়াবা ইয়াবহ সূত্র দিয়ে ভ অব অ মি হয়ে দেখো কি হবে, ভব মি, এই অবস্থায় এলো ভবমি। এখানে একটা সূত্র আসবে অত দীর্ঘ জয়ী, অত দীর্ঘ জয়ী। কি অর্থ লিখিয়েছে অত দীর্ঘ জয়ী? মূল বক্তব্য হচ্ছে সার্বধাতুক প্রত্যয় যদি পরে থাকে তাহলে অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে। সার্বধাতুক প্রত্যয় যদি পরে থাকে, আচ্ছা এই যে মিপটা সার্বধাতুক প্রত্যয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। মিপটা সার্বধাতুক প্রত্যয়, তাহলে অকারান্ত অঙ্গ হচ্ছে এই ভবটা। অকারান্ত অঙ্গ কেন বলছি? অঙ্গ সংজ্ঞা কার হয় জানা আছে? অঙ্গ সংজ্ঞা কার হয় জানা আছে? এগুলো হয়তো প্রসঙ্গক্রমে বলেছি, ভুলে গেছে হয়তো। একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এরকম, যস্মাৎ যস্মাৎ প্রত্যয় বিধি তদাদি তদাদি প্রত্যয়ে অঙ্গম, যস্মাৎ প্রত্যয় বিধি তদাদি প্রত্যয় অঙ্গম। এটা হচ্ছে অঙ্গ সংজ্ঞা বিধায়ক সূত্র। ঠিক আছে, ঠিক আছে, অঙ্গ সংজ্ঞা বিধায়ক সূত্র। অঙ্গ সংজ্ঞা বিধায়ক সূত্র মানে যস্মাৎ প্রত্যয় বিধি তদাদি প্রত্যয় অঙ্গম, এই সূত্র দিয়ে এখানে অঙ্গ সংজ্ঞা হচ্ছে যস্মাৎ প্রত্যয় বিধি তদাদি প্রত্যয় অঙ্গম। এর অর্থ কি না, এর অর্থ হচ্ছে যার থেকে কোনো প্রত্যয় বিধান করা হয়, যার থেকে কোনো প্রত্যয় বিধান করা হয়, তাহলে এখানে ভব আর মিপ, এখানে প্রত্যয় কোনটা? ভব এবং মিপ এখানে প্রত্যয় কোনটা বলো? মিপ। মিপটা হচ্ছে প্রত্যয়। সেই প্রত্যয়টা কার থেকে বিধান করা হয়েছে? ভূ থেকে বিধান করা হয়েছে, তাই তো? ভূ থেকে বিধান করা হয়েছে। তাহলে এখন এখানে অঙ্গ হচ্ছে ভব, এই সম্পূর্ণটাই হচ্ছে অঙ্গ। মানে মূল বক্তব্য হচ্ছে প্রত্যয়ের আদি যে শব্দ স্বরূপ তার অঙ্গ অঙ্গ সংজ্ঞা হবে। প্রত্যয়ের আদিতে বিদ্যমান যে শব্দ, প্রত্যয়ের আদিতে বিদ্যমান যে শব্দ তার অঙ্গ সংজ্ঞা হবে। ঠিক আছে, প্রত্যয়ের আদিতে বিদ্যমান যে শব্দ তার অঙ্গ সংজ্ঞা হবে। তাহলে প্রত্যয়ের আদি কোনটা না ভব, এটা অঙ্গ, সেই অঙ্গে তার অঙ্গ সংজ্ঞা হচ্ছে। এখানে বলছে কি দেখো, যে কি বলছে না, এখানে বলছে যে দেখো কি বলছে, যে প্রত্যয়ের যে আদি শব্দ স্বরূপ তার অঙ্গ সংজ্ঞা হবে, ঠিক আছে, কিন্তু এই যে অত দীর্ঘ জয়ী, এটা কি বলছে? বলছে সার্বধাতুক প্রত্যয় পরে থাকলে, দেখো, সার্বধাতুক প্রত্যয় পরে থাকলে তাহলে অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে, অঙ্গের দীর্ঘ হবে। হ্যাঁ, অঙ্গ অঙ্গ কোনটা হয়েছে এখানে? অঙ্গ সংজ্ঞা কার হলো না ভব, ভবর হয়েছে। ভব, ভবর অঙ্গ সংজ্ঞা হয়েছে, এবং তার অন্তে অকার আছে, হ্যাঁ কিনা? এই যে বলছে অকারান্ত হ্যাঁ, ভব, এর অন্তে হ্যাঁ অকার স্যার। আছে, হ্যাঁ কিনা? অকার আছে। তাহলে সার্বধাতুক প্রত্যয় পরে থাকলে অকারান্ত যে অঙ্গ তার দীর্ঘ হবে। কিন্তু আরো একটা অংশ আছে, জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক, জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক। ঠিক আছে, জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক, না কি বক্তব্য? জয় প্রত্যাহারস্থ বর্ণ,
তাহলে জয় প্রত্যাহারস্থ বর্ণ কি কি? জয়, এটা হচ্ছে ইয় ব র ল, ইয় ম ঙ ন ন, ঝ ভ। দেখো হ ইয় বরট, সেই ইয় থেকে হ ইয় বরট ইয় থেকে শুরু করে ঝভই, ঝভইয়ের ইয়, হ ইয় ইয় থেকে শুরু করে ঝভইয়ের ইয়, ঠিক আছে, ইয় পর্যন্ত। ঝভইয়ের ইয় পর্যন্ত যে ইয়ই প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে জয় প্রত্যাহারস্থ বর্ণ হচ্ছে এইগুলো, জয় প্রত্যাহারস্থ বর্ণ হচ্ছে এইগুলো, ঠিক আছে। এইগুলো জয় প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক, মানে যে সার্বধাতুকটা হবে, যে সার্বধাতুকটা হবে সেই সার্বধাতুকের আদি বর্ণটা হবে জয় প্রত্যাহারস্থ বর্ণ। আমরা যাকে সার্বধাতুক বলে ধরছি সেই সার্বধাতুকের যে আদি বর্ণ সেটা হবে জয় প্রত্যাহারস্থ বর্ণ। না কিরকম? না দেখো এখানে ভব আর মি প্রত্যয়টাকে ভাঙছি, ম যুক্ত ই, মানে মি ইজ ইকুয়াল টু কি, ম যুক্ত ই। তাহলে এই যে মিয়ের আদি বর্ণ কোনটা? মিয়ের আদি বর্ণ ম, মটা হচ্ছে আদি বর্ণ। তাহলে সার্বধাতুক প্রত্যয়ের আদি বর্ণ যেটা হবে জয় প্রত্যাহারস্থ বর্ণ। দেখো মটা জয় প্রত্যাহারস্থের মধ্যে আছে, হ্যাঁ কি না? মকারটা হ্যাঁ স্যার আছে। আছে, তাহলে বোঝা গেল। তাহলে অত দীর্ঘ জয়ী এর অর্থ কি, যে জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক প্রত্যয় যদি পরে থাকে তাহলে অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে। তাহলে অকারান্ত অঙ্গ ভবা, এদিকে মি হয়ে গেল, অকারান্ত অঙ্গ ভব, তার দীর্ঘ হয়ে হয়ে গেল ভবা, আর মি মি, মি ছিল তাহলে ভবা মি, ভবাবহ, প্রক্রিয়া, ভবাবহ ইত্যস্য প্রক্রিয়া। কি বক্তব্য? ভবাবহ স্যার একই রকম হবে। হ্যাঁ বলো। স্যার বলছি যস্মাৎ প্রত্যয় বিধি ওই সূত্রের অর্থটা আরেকবার বলবেন? হ্যাঁ, এর অর্থ হচ্ছে যার থেকে কোনো প্রত্যয় বিধান করা হয়, যার থেকে কোনো প্রত্যয় বিধান করা হয় সেই প্রত্যয়ের আদি শব্দ স্বরূপের ভুল বললাম, ভ সংজ্ঞা নয়, অঙ্গ সংজ্ঞা। যার থেকে কোনো প্রত্যয় বিধান করা হয় সেই প্রত্যয়ের যে আদি শব্দ স্বরূপ সেই আদি শব্দ স্বরূপের অঙ্গ সংজ্ঞা হয়। তাহলে যার থেকে প্রত্যয় বিধান মানে ভূ থেকে, ভূ থেকে প্রত্যয় বিধান করা হয়েছে, কি প্রত্যয়? মিপ প্রত্যয়। সেই মিপ প্রত্যয়ের আদি শব্দ স্বরূপ কোনটা? ভব। এই ভবের অঙ্গ হবে, অঙ্গ সংজ্ঞা হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে ভবাবহ ইত্যস্য প্রক্রিয়া একই রকম হবে। দেখো একবারে করছি ভব, ভবযুক্ত বস, ভবটা কিভাবে আসছে বোঝাই যাবে, বা দরকার নেই। ভূ, এখানে সেই ভুবা, দেখো মিপের জায়গায় বস করলাম, বস করলাম, এখানেও বস, মানে মিপের স্থানে সবই বস হয়ে যাবে, ঠিক আছে। এখানেও বস হয়ে যাবে, এখানেও এখানে পুরো এবার বস করে দিলাম, ঠিক আছে।
দিয়ে অত দীর্ঘ জয়ী লাগিয়ে কি হবে, অলরেডি কাজ হয়ে গেছে, মানে ভবাবহ। এখানে সেই শশজুষ রু করে রু হবে, দিয়ে ভবাবরু, আবার উপদেশে জনুনাসিক ঈদ করে ইৎসং হবে, তস্য লোপ দিয়ে লোপ হবে, দিয়ে ভবা বর হবে, বিরাম বসানম দেবসান সংজ্ঞা হবে, খরবসানয়র বিসর্জনীয় দিয়ে বিসর্গ হয়ে যাবে ভবাবহ। দেখো কোথাও অসুবিধা হলো কি ভবাবহ বুঝতে? ভবাবহ কোথাও অসুবিধা না হয়েছে? স্যার। ভবাবর মতোই হবে ভবামহ, কোথাও চেঞ্জ হবে না, শুধু এটা ছিল বস, এটা হবে মস, মানে বয়ের জায়গায় খালি ম হয়ে যাবে। শুধু ভয় ওই রান্নাঘরে এটা মস হলো তো, দিয়ে মস হয়ে এখানেও ভবামহ। এই হচ্ছে, দেখো কোথাও শুধু বসটা খালি মস হয়ে গেল, ভবামহ এরূপ হলো। দেখো পুরো তাহলে বোঝা গেল, হ্যাঁ কিনা? এটা লট লকারের সমস্ত প্রক্রিয়া বোঝা গেছে? হ্যাঁ স্যার। যদি কোথাও অসুবিধা থাকে বলো এখানে, যদি কোথাও অসুবিধা থাকে এখানে বলো। ঠিক আছে, এরপর দেখো আমরা লিড লকার করবো। দেখো এরপরে লিড লকার শুরু হবে, ঠিক আছে? ওটাই বলতে কি আমি বললাম, ঠিক আছে। দেখো এখন হচ্ছে লিড লকার। এই রিড লকারে কি হয়, যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলোই আসবে, ঠিক আছে? রিড লকারের আগে আমরা দেখব যে কি কি রূপ হয়। জাস্ট রূপগুলো লিখে নেব। ভবিষ্যতি, ভবিষ্যতঃ, ভবিষ্যন্তি, ঠিক আছে? ভবিষ্যসি, ভবিষ্যথঃ, ভবিষ্যথ, ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামহ। এই রূপগুলো এখানে হয়, ঠিক আছে? রেড লকারে আমরা এই রূপগুলো পাই। এখন দেখো এইগুলো কিভাবে হয় তা আমরা দেখব। ওখানে যেমন আমরা লট লকার করছিলাম, এখানে কি লকার করব? ওখানে লট লকার করছিলাম, এখানে কি লকার করব? লিড লকার।
লিট, লিট নয়, লিট, লয় রিট, লিট লকার। হুম, লিট লকারে যে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো, ঠিক আছে। প্রথম সূত্র হচ্ছে লিট শেষে চ, লিট শেষে চ, ঠিক আছে। আর একটা লাগবে, সেটা হচ্ছে সিয়াতাসি লড়ি লুটোহ, সেতাসি লড়ি লুটোহ। না কি অর্থ? লিট শেষে চ এবং সেতাসি লড়ি লুটোহ, কি অর্থ? না এর অর্থ হচ্ছে ভবিষ্যৎকালীন অর্থ, ভবিষ্যৎকালীন ক্রিয়ার কাল বোঝাতে ধাতুর উত্তর লিট লকার হয়। ভবিষ্যৎকালীন ক্রিয়ার কাল বোঝাতে ধাতুর উত্তর লিট লকার হয়, ঠিক আছে। এবং সেতাসি লিলুটোহ, সেতাসি লিলুটোহ এর অর্থ হচ্ছে যে ধাতুর পরে যদি লিট ও লিং লকার থাকে তাহলে ধাতুর পরে সিয়া আগম হয়। এবং যদি লুট লকার থাকে তাহলে ধাতুর পরে তাস আগম হবে। যদি লুট লকার থাকে তাহলে ধাতুর পরে তাস আগম হবে, ঠিক আছে। কি বললাম? ধাতুর পরে যদি লিট অথবা লিং, মানে এই যে লড়ি আছে না, লড়ি পদটা, এই যে লড়ি লুটোহ, এইটার দ্বারা দুটো লকারকে বোঝায়। একটা হচ্ছে লিট লকার আর একটা হচ্ছে লিং লকার। একটা হচ্ছে লিট লকার আর একটা লিং লকার, এই দুটো লকারকে বোঝায়, ঠিক আছে। ধাতুর পরে যে আমরা পাচ্ছি, যেটা যেটা ওই লিট, ওর দ্বারা আমরা কি পাচ্ছি না, ওর দ্বারা আমরা পাচ্ছি একটা হচ্ছে লিট লকার আর একটা হচ্ছে রিং লকার। আর লুট তো আছেই। তাই বক্তব্য হচ্ছে যে ধাতুর পরে যদি লিট লকার থাকে তাহলে সিয়, এটা ধাতুর পরে আসবে, ধাতুর পরে সিয় চলে আসবে। দেখো এটা পরে বলছে, আরো কিছু ব্যাপার আছে এখানে। আর যদি ধাতুর পরে যদি রিং লকার থাকে, রিং, তখনও কিন্তু সিও আসবে। আর ধাতুর পরে যদি লুট লকার থাকে তখন কিন্তু তাস আসবে, তাস। এটা মাথায় রাখো। আর আগে যেমন বর্তমানে লট সূত্র দিয়ে লট লকার হচ্ছিল, এখানে লিট শেষে চ, এই সূত্র দিয়ে লিট লকার হবে, এটাও মাথায় রাখো। বাকি সব প্রক্রিয়া একই হবে, যেমন আমরা আগে করেছি সেম হবে, কোথাও পরিবর্তন হবে না। আগে একটা দেখি আমরা কি করে হচ্ছে। হুম, ভবিষ্যতি ইত্যস্য প্রক্রিয়া। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, দেখো প্রথমে ভূ ধাতু, ভূবাদয় ধাতব ধাতু সংজ্ঞা হবে।
ধাতু সংজ্ঞা হওয়ার পরে ভূ কি হবে এখানে? ধাতু সংজ্ঞা হওয়ার পরে লিড শেষে চ। রিট। রিট। সূত্র কি? কোন সূত্র দিয়ে হবে? লিড শেষে চ। লিড শেষে চ। রিট শেষে চ, এই সূত্র দিয়ে হবে। ঠিক আছে, এবং এখানেও সেই সব ইৎ সংজ্ঞা হয়ে যাবে। টকারের ইৎ সংজ্ঞা হলন্তিয়াম দিয়ে হবে, রিকারের ইৎ সংজ্ঞা উপদেশে অচ অনুনাসিক এই সূত্র দিয়ে হবে, এবং এই উভয় বর্ণেরই তস্য লোপঃ এই সূত্র দিয়ে লোপ হয়ে যাবে। ভূ ল। ঠিক আছে, অনুবন্ধ লোপ করে দিলাম। ভূ ল, এখানে কোন সূত্র হবে? তিপ্তস জি দিয়ে ভূ তিপ। ভূতিপ। এখানে ভেবে দেখো টিপ প্রত্যয়ের কি সংজ্ঞা হবে? টিপ প্রত্যয়ের কি সংজ্ঞা হবে? টিপ প্রত্যয়ের সার্বধাতুক। টিং শীত সার্বধাতুকম সূত্র দিয়ে সার্বধাতুক সংজ্ঞা হবে। সার্বধাতুক সংজ্ঞা হওয়ার পরে কি হবে? কর্তরি সপে সার্বধাতুক। দেখো কর্তরি সব, এটার প্রাপ্তি আছে। এটার প্রাপ্তি আছে, কিন্তু এখানে ওই যে যেটা পড়লাম সিয়াতাসি রিলুটোহ, এই সূত্র দিয়ে সবকে বাধা দিয়ে সিয় আগম হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? যখন আমি তিংশিত সার্বধাতুকম এই সূত্র দিয়ে সার্বধাতুক সংজ্ঞা হচ্ছে টিপের, সার্বধাতুক সংজ্ঞা হওয়া মানেই কর্তরি সব এই সূত্র দিয়ে সব সপের প্রাপ্তি আছে, মানে সবটা আসতে পারে, সব 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 আসার যোগ্যতা আছে। কিন্তু সেতাসিল রিলটোহ বলছে না না, এখানে আমি বলবান। সেতাসিল রিলটোহ সূত্রটা বলছে আমি বলবান, অতএব তুই এখানে যেতে পারবি না, আমি যাব। অতএব তখন কর্তরি সব এই সূত্রটাকে বাধা দিয়ে সেতাসিল রিলটোহ এই সূত্রটা প্রবৃত্তি হবে। এই সূত্রের প্রবৃত্তি হলে এখানে সব আর হবে না, আসবে কি? আসবে সিয়। বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। সিয়া। এখানে আর একটা সূত্র দরকার আছে। স্যার বলছি আর্ধধাতুক। বলো স্যার কি বলছি বলছো? তাহলে ওই কর্তারি সব ওটা তাহলে লিখবো না, তাই তো? না, ওটা এখানে লেখার দরকার নেই। ওটা মনে মনে ভাবো যে এখানে সপের প্রাপ্তি আছে, ঠিক আছে, কিন্তু সবটা এখানে বাধিত হয়ে যাবে। দিয়ে ওই সেতাসি লিরিলটোহ এই সূত্র দিয়ে সিয় আগম হবে। ঠিক আছে, এখানে সপ আর লেখার দরকার নেই। এর অর্থ হচ্ছে এই সূত্রটা এখানে কাজে লাগবে। আর্ধধাতুকস্যেদ বলাদেহে, সূত্রটা হচ্ছে এটা, আর্ধধাতুকস্যেদ বলাদেহে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। না কি বক্তব্য এখানে আমরা দেখব। আচ্ছা, আগে বলো এই সিয়টা সার্বধাতুক নাকি আর্ধধাতুক? সিয়টা সার্বধাতুক নাকি আর্ধধাতুক? আর্ধধাতুক। আর্ধধাতুক। ঠিক আছে, যদি আর্ধধাতুক হয় তাহলে
এই সূত্র লাগবে এখানে, ঠিক আছে। আর্ধ ধাতু কস্যেদ বলা দেহে, আর্ধ ধাতু কস্যেদ বলা দেহে, এই সূত্র লাগবে। এর অর্থ কি? আর্ধ ধাতুকের ইট আগম হবে, বল প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন যে আর্ধ ধাতুক, এই যে লিখে দেখো বলাদি আর্ধ ধাতুক, বলাদি, বলাদি মানে হচ্ছে বল প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন আর্ধ ধাতুকের ইট আগম হবে। এখন বল প্রত্যাহার কোনগুলো? বল প্রত্যাহার কোনগুলো? তাহলে দেখি বল কি কি আছে। বল হচ্ছে হ য় ব, হ য় ব, এই ব থেকে শুরু করে হ য় ব র ল, ইয় ম ঙ ন ন, ঝ ভ গ ড দ, জবগরদশ ঝভই ঘ, আচ্ছা এটা ভুলে গেলাম, ঘ ঢ ঢস, জ ব ব গ ড, জবগরদশ, হ ফ ছ, ঠ থ চ ট ত, ক প স স স হ, এইগুলো হচ্ছে বল। এই বর্ণগুলো হচ্ছে বল প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে দেখো বল প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন আর্ধ ধাতুকের ইট আগম হবে। বল প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন আর্ধ ধাতুক, তাহলে এখানে আর্ধ ধাতুক কোনটা? এখানে আর্ধ ধাতুক কোনটা বলো দেখি? ছটা। সিয়টা। তাহলে এর আদিতে কি বর্ণ আছে? ভূ, স, য়, অ, তি। এই যে সিয়টা ভাঙলে এইটা হয়, সিয়টা ভাঙলে এটা হয়। তাহলে এর আদিতে কি বর্ণ আছে? সিয় এর আদিতে কি বর্ণ আছে? সিয় এর আদিতে কি বর্ণ আছে? সকার আছে। এই সকারটা বল প্রত্যাহারস্থ বর্ণ হ্যাঁ কিনা দেখে নাও। সকারটা বল প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে দেখো বল প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন আর্ধ ধাতুক প্রত্যয় হচ্ছে সিয়, সেই সিয় এর ইট আগম হবে, ইট, ইট আগম হবে, ঠিক আছে। এখন ইটটা বসবে কোথায়? এই সিয়র আগে বসবে নাকি সিয়র পরে বসবে? ইট বসবে কোথায়? সিয়র আগে বসবে না পরে বসবে? এই নিয়েও কিন্তু সূত্র আমরা পড়িয়েছি, সংজ্ঞা প্রকরণে ছিল। সংজ্ঞা আদ্যন্ত টকিত, একদম। তাহলে কোথায় বসবে, আগে না পরে? আগে দেখো, এই যে আমি বলছি একটু বলে দিই। আগম হচ্ছে কি? ইট। ইটের কি ইট সংজ্ঞা হবে? টকার। ইটের টকার ইট সংজ্ঞা হলে, টকার ইট সংজ্ঞা হয় যার, সেটা হয় টিথ। তাহলে ইটটা হচ্ছে টিথ, ইটটা হলো টিথ। তাহলে আদি অন্তৌ টিথ কিতৌ, আদি অন্তৌ টিথ কিতৌ। তাহলে যদি টিথ হয় সেটা আগে বসবে, যদি কিথ হয় তাহলে অন্তে বসবে। তাহলে আমাদের যেটা আগম হচ্ছে ইট, সেটা টিথ। তাহলে কোথায় বসবে? সিয় এর কোথায় বসবে, আদিতে না অন্তে? আদিতে। আদিতে। তাহলে ভূ ইট সিয় তি, ইটের অনুবন্ধ লোপ হয়ে গেল, ভূ ই সিয় তি। আচ্ছা, এই ইটটা সার্বধাতুক নাকি আর্ধধাতুক? আর্ধধাতুক। সার্বধাতু কার ধাতু, কয়োহ দিয়ে গুণ হবে, ভো ই সিয় তি, এচো ইয়াবা ইয়াবা দিয়ে এখানে ভ অব ই সিয় তি, ভবি
সিয়তি রূপটা ঠিক আছে হ্যাঁ কি না? ভবিষ্যতের না। রূপটা ঠিক আছে হ্যাঁ কি না? না। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? স্যার সিয়তে ভুল আছে। সিয়তে ভুল আছে। একটা সূত্র আছে আদেশ প্রত্যয়য়োঃ, আদেশ প্রত্যয়য়োঃ কি অর্থ? না আদেশ প্রত্যয়য়োঃ ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে অথবা কবর্গীয় বর্ণের পরে বিদ্যমান, ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে অথবা কবর্গীয় বর্ণের পরে বিদ্যমান কি অপদান্ত অপদান্ত প্রত্যয়ের অবয়বভূত যে সকার তার মূর্ধন্যাদেশ হবে। কি বললাম? ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে অথবা কবর্গীয় বর্ণের পরে বিদ্যমান অপদান, দেখো বিদ্যমান যে সকার, এইখানে ভাবো ইন প্রত্যাহারস্থ বর্ণ অথবা কবর্গীয় বর্ণের পরে বিদ্যমান যে সকার, এই যে সকার, সেই সকারের মূর্ধন্যাদেশ মানে মূর্ধন্য সকার হবে। মূর্ধন্যাদেশ মানে কি? মানে মূর্ধন্য সকার হবে, ঠিক আছে? সকার মূর্ধন্যাদেশ মানে সকার হবে, মূর্ধন্য সকার হবে। কিন্তু এই যে সকারটা যেমন তেমন সকার হলে হবে না, অপদান্ত হতে হবে, পদের অন্তে থাকা চলবে না, এবং সেটা প্রত্যয়ের অবয়বভূত হতে হবে। মানে এই সকারটাকে, এই সকারটার দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে অপদান্ত হতে হবে আর একটা হচ্ছে প্রত্যয়ের অবয়বভূত হতে হবে। না কিরকম দেখো, প্রথমত ইন প্রত্যাহারস্থ বর্ণ কি? ই, উ, রি, রি, এ, ও, ওই, ঔ, ইয়, হ, হ, ইয়, ব, র, ল, এইগুলো হচ্ছে ইন প্রত্যাহারস্থ বর্ণ। এইগুলো ইন প্রত্যাহারস্থ বর্ণ, ঠিক আছে? আর কবর্গীয় বর্ণ সেটা বলার দরকার নেই, তোমরা জানো। দেখো দেখো এই ভবিষ্যতি, এটা ভাঙলে এটা হবে ভ, অ, ব, ই, স, ইয়, অ, ত, ই। এটা ভাঙলে এটা হবে, ঠিক আছে? দেখো ভেবে দেখো, এই সকারটাকে থাকতে হবে ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে। ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে সকারটা আছে হ্যাঁ কিনা বলো? এই সকারটা ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে আছে হ্যাঁ কিনা? ইন প্রত্যাহারস্থ বর্ণ কি কি দেখে নাও। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। হ্যাঁ স্যার। ইন ইন প্রত্যাহারস্থ বর্ণ কি কি দেখে নাও। ইকার আছে ইন প্রত্যাহারস্থ বর্ণ, ইকার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে, তাহলে দেখো এই যে ইন প্রত্যাহারস্থ বর্ণ ইকার, তারপরে সকার বিদ্যমান হ্যাঁ কিনা? হ্যাঁ। আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এই সকারটা কি পদের অন্তে আছে হ্যাঁ কিনা? না। সকারটা পদের স্যার। পদের অন্তে নেই। আচ্ছা, পদের অন্তে কি আছে?
হর্ষই আছে। পদের ইকার আছে, তাহলে তাহলে সকারটা পদান্তে নেই মানে অপদান্তে আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সকারটা পদান্তে নেই মানে অপদান্তে আছে, তাহলে দুটো শর্ত মিললো। ওটাকে প্রত্যয়ের অবয়ব হতে হবে, প্রত্যয়ের অবয়ব। দেখো এই সিয় একটা প্রত্যয়, সিয় একটা প্রত্যয়, ঠিক আছে। এই সিয় প্রত্যয়ের কতগুলো অবয়ব দেখো, সিয় প্রত্যয়ের অবয়ব হচ্ছে এইগুলো, সিয় প্রত্যয়ের অবয়ব হচ্ছে এইগুলো কি কি? দন্তস্ব, ইয়, অ, এই তিনটে হচ্ছে অবয়ব। সিয় প্রত্যয়ের অবয়ব হচ্ছে দন্তস্ব, ইয়, অ। তার মানে কি সিয় প্রত্যয় একটা অবয়বী, সিয় এটা একটা অবয়বী, তার তিনটা অবয়ব আছে। তিনটা অবয়ব কি কি? দন্তস্ব, ইয়, অ, এই তিনটা অবয়ব। দেখো বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে সিয়টা একটা হচ্ছে অবয়বী, সিয়টা একটা অবয়বী। আর তার অবয়ব কি কি? না তার অবয়ব হচ্ছে দন্তস্ব, ইয়, অ। তাহলে দেখো এই যে দন্তস্বটা, সেটা অপদান্ত পেয়ে গেছি, ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে সেটাও পেয়েছি। তাহলে দন্তস্বটা প্রত্যয়ের অবয়ব, হ্যাঁ কিনা? দন্তস্বটা প্রত্যয়ের অবয়ব পেলাম, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। তাহলে সেই রকম যে দন্তস্ব, তার এই আদেশ প্রত্যয়য়োহ, আদেশ প্রত্যয়য়োহ এই সূত্র দিয়ে কি হবে না সিয়টা মূর্ধন্যস্ব হয়ে যাবে। হ, অ, ব, ই মূর্ধন্যস্ব, য়, অ, ত, ই যোগ করলে ভবিষ্যতি। দেখো বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভবিষ্যতি। ভবিষ্যতিটাকে আমি যদি কপি করে নিই, দেখো ভবিষ্যসি হয়ে যাবে। এখানে যে টিপ করেছি ওটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এটা সি হয়ে যাবে, শিফট। এটা সি হয়ে গেল। দিয়ে ভবিষ্যসি। দেখো বোঝা গেল ভবিষ্যসি, আগে ছিল ভবিষ্যতি, এখন হয়ে গেল ভবিষ্যসি। সেম, কোথাও চেঞ্জ নেই। যদি বলা হয় ভবিষ্যামি, এখানে মিপ করব, ঠিক আছে, ভবিষ্যামি এটা মিপ হবে। এখানে সব ম হলো। এখানে বলো তো কোন সূত্র লাগবে, দেখে কি বলতে পারে? এখানে কোন অত সূত্র লাগবে? দীর্ঘজয়ী। অত দীর্ঘ জয়ী, বা দিয়ে এই যে অঙ্গটা ভবিষ্য, অ, এই যে অঙ্গটা তার দীর্ঘ হয়ে যাবে, দীর্ঘ হলে ভবিষ্যামি হয়ে যাবে, ভবিষ্যামি হয়ে গেল। এরপরে যদি ভবিষ্যতিহি করি, ভবিষ্যতঃ,
টস করো। টস। টস করলাম, ঠিক আছে, টস করলাম। এইখানে তোমরা জানাই আছে কি হবে, এখানে শস জুস রুহু করে রু করলাম, ভবিষ্যতরু অনুবন্ধ লোপ হয়ে ভবিষ্যতর, এখানে আবার সেই বিরাম বসানম করে অবসানের সঙ্গে হবে খর বসানয়র বিসর্জ নিয় দিয়ে লোপ হয়ে ভবিষ্যত হবে। এগুলো জানাই আছে। ভবতঃ এরকম জায়গায় করেছিলাম, ভবতঃ। দেখো বোঝা গেল এটা? হ্যাঁ বোঝা স্যার। গেছে হ্যাঁ কি না মোটামুটি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোথাও অসুবিধা, কোথাও হ্যাঁ, অসুবিধা আছে? এটাই দেখো এটাই দেখো ভবিষ্যৎ হয়ে যায়, ভবিষ্যৎ। শুধু এখানে ছিল তস প্রত্যয়, ওখানে হবে থস প্রত্যয়, বাকি সব একই থাকবে। হুম, এখানে তস, তটা যেহেতু থস হয়ে যাবে, জাস্ট আর কিছু হবে না। হুম, থস, যেখানে তসের ত থাকবে সেটা হবে থ, থসের থ। দেখো ভবিষ্যৎ কোথাও পরিবর্তন নেই, শুধু তসটা থস হয়ে গেল। এটাকে যদি আবার কপি করা হয়, তাহলে দেখো ভবিষ্যৎ, মানে যেখানে মধ্যম পুরুষের বহু বচন, এখানে এই যে দন্তস্বটা আসবেই না, এখানে কোন প্রত্যয়টাই হচ্ছে থস, এ থ, সিপ থস থ প্রত্যয়। তাহলে থ প্রত্যয়, এই প্রত্যয়টা এলো না, তাহলে দন্তস্ব হওয়ার প্রসঙ্গই থাকবে না। দন্তস্ব হওয়ার প্রসঙ্গ না থাকলে ওটা আবার সসজ সরু, এই সূত্র দিয়ে বিসর্গ হওয়ারও প্রসঙ্গ আসবে না। ঠিক আছে, বিসর্গ হওয়ারও প্রসঙ্গ আসবে না। হুম, তার মানে এই পার্টটা এখানে লাগবেই না। ভবিষ্যৎ বাকিগুলো তোমরা বাড়িতে কালকে করে আমাকে দেখাবে, হোমওয়ার্ক। নিশ্চয়ই ভবতি করা আছে,